আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের চলমান আন্দোলন থেকে আমাদের সরে যাওয়া যায় কি না, এবং আমরা যেসব দাবিগুলো প্রশাসনে করেছি সেই সব দাবিগুলো সংক্রান্ত বিষয়ে প্রশাসনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের মুখ্য আন্দোলন চলছে গত 20 তারিখে যেই ন্যাক্কারজনক, লোমহর্ষকর এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী কতিপয় ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়েছে, তার দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। একটা বিষয়ের উপরই আমাদের আন্দোলন কর্মসূচি চলছে, চলমান। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়সঙ্গতভাবে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদের দৃশ্যমান কোনো শাস্তি দেওয়ার অঙ্গীকার বা প্রত্যয় ব্যক্ত করেন, সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব কিনা আমাদের বৃহত্তর পরিসরে একটা কমিটি আছে, সেই কমিটিতে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব। তো বর্তমানে আমাদের আন্দোলন চলমান। সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সুবিধা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষত আমরা 12টার পরে আমাদের যারা আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তাদের প্রতিনিধিদের সাথে আমরা বৈঠকে বসেছিলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান ছিল যে বিশ্ববিদ্যালয় আমাদের সব পক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে পরিচিত। আমরা শিক্ষক বলি, কর্মকর্তা বলি, কর্মচারী বলি, ছাত্রছাত্রী বলি, সবাই বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে পরিচিত। সুতরাং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ আমাদের সব কিছুর উপরে থাকা উচিত, এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের সচল থাকে সেজন্য আমরা সবার কাছে আহ্বান জানিয়েছি যে তাদের অবশ্যই ক্ষোভের জায়গা আছে, কষ্টের জায়গা আছে, হৃদয়ে রক্তক্ষরণের জায়গা আছে, কিন্তু সব কিছুর উপরে যেন বিশ্ববিদ্যালয় যেন সচল থাকে, সেই সচল রাখার জন্য তারা যার যেখানে ভূমিকা রাখা দরকার তারা সেভাবে রাখবেন বলে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এবং তারাও আমাদের আহ্বানে অন্তত প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন, এবং তারা বলছেন তাদের একটা কমিটি আছে, সেই কমিটির সাথে তারা বসে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন, এবং আমরা আশা করছি তারা ইতিবাচক একটা সিদ্ধান্তের দিকে আসবেন বলে আমাদের একটা আশা রয়েছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর ইউজিসির একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ঢাকায় আছেন। সে কারণে আজকে যিনি ভাইস চ্যান্সেলরের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক, আমাদের ট্রেজারার মহোদয়, আমাদের প্রক্টর, রেজিস্ট্রার, আমি এবং আইন প্রশাসক, আমরা মূলত আমাদের পক্ষ থেকে আমরা ছিলাম। আর কর্মকর্তাদের পক্ষ থেকে, কর্মচারীদের পক্ষ থেকে মোটামুটি 15-20 জন তারা ছিলেন, বেশ বড় সংখ্যক তারা ছিলেন, তাদের কমিটি যারা আছে তারা ছিলেন। এই হচ্ছে আমাদের বসার বিষয়। আর শিক্ষকবৃন্দের বিষয় যেটা বলেছেন, শিক্ষকবৃন্দ আমাদের ভাইস চ্যান্সেলর যেহেতু বিকেল সন্ধ্যায় ফিরে আসবেন আশা করছি, আমাদের শিক্ষকবৃন্দ হয়তো সন্ধ্যায় স্যারের সাথে বসবেন বলে আমরা আশা করছি, এবং আমরা তাদেরকে সেভাবে হয়তো আহ্বানও জানাবো। আমরা প্রথম হচ্ছে বিচার বিভাগ তদন্ত কমিটির জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। কমিটি গঠনের বিষয়টা আমাদের হাতে না, যাদের কাছে চিঠি দেবে বিচার বিভাগ, যে বিচার প্রশাসন যেটা আছে তাদের কাছে আমরা যখন চিঠি দেবো তারা কমিটি গঠন করবে, সেখান থেকে আমরা নাম পাবো। আমরা নাম পেলে আমরাও পাবো, আপনারাও পাবেন, সেই সময় সেটা প্রকাশ করা যাবে। বিষয়টা সেটা হচ্ছে আমাদের, আমি আশা করছি যে তারা আজে কালে তারা কাজ শুরু করে দেবেন, সেরকম একটা জায়গায় আমরা আছি। তাদেরকে অফিসিয়াল চিঠি চলে যাওয়ার কথা, রেজিস্টারের মধ্যে এর মধ্যে চিঠি ইস্যু করার কথা, হ্যাঁ সেই হিসাবে সেটা কাজ শুরু করার কথা। আমরা অ্যাকচুয়ালি কতদিন বলতে যেটা সেটা হচ্ছে যে খুব বেশি সময় দেওয়া হয়নি। সিন্ডিকেট মিটিং আলোচনা হয়েছে যথাসম্ভব কম সময়ের মধ্যে, এবং এটা প্রথাগতভাবে আপনারা যেভাবে মনে করে তদন্ত কমিটি মানে কোনো কিছু হিমাগারে পাঠিয়ে দেয়া, এটা ঠিক সেরকম কিছু হবে বলে আমরা আশঙ্কা করছি না। আমাদের সেই তদন্ত কমিটির যে বিষয়টা, সেই তদন্ত কমিটি কাজ করেছে, আমরা যতটুকু শুনেছি তারা রিপোর্ট দেওয়ার একটা লেভেলে আছে। আসলে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ে আমরা যেসব পরিস্থিতিগুলো পার করছি, রাষ্ট্র নির্বাচন সামনে আসার কারণে আমাদের কাছে সেই নির্বাচনটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল অন্তত গত 3-4 মাস ধরে। সেই হিসাবে আমাদের যিনি আপনার তদন্ত কমিটি যার কথা বলছেন তিনি মূলত আমাদের প্রধান নির্বাচন কমিশনারও। তো সেই হিসাবে আপনারা সেটাকে একটু কনসিডারের জায়গা চিন্তা করতে হবে। তো আমরা আশা করি আমাদের এখন সবগুলো বিষয় সামনে চলে আসবে, এবং সেই রিপোর্ট পাবো বলে আমরা আশা করছি। শিক্ষার্থীদের কোনো শাস্তির দাবির কথা তো বিষয় আসছে না। যদি অপরাধ কেউ করে থাকে তাদের পানিশমেন্টের বিষয়, আমরা তো শিক্ষার্থীদের শাস্তি দেবো না। যদি কেউ কোনো অন্যায় বা অপরাধ করে থাকে তার শাস্তির বিষয়, এবং সেটা আমরা আশা করছি তদন্ত সাপেক্ষে সেটা বের হবে। ঠিক আপনি যে টাইমের কথা বলেছেন এটা তো কারো অ্যানালাইসিসের বিষয়, আমরা তো ঠিক সেইভাবে জিনিসটাকে দেখছি না।
আমাদের দিক থেকে আমরা যেটা চেষ্টা করব, তদন্ত কমিটি যথাসম্ভব তাড়াতাড়ি কাজ শেষ করবে, এবং যেটাকে আমরা বলছি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাও একটা প্রক্রিয়ার বিষয়, যেহেতু এখন স্থগিত হয়েছে। সবকিছু মিলে সামগ্রিকভাবে আমরা যথাসম্ভব কম সময়ের মধ্যে নিষ্পন্ন করার চেষ্টা করব। বাট একেবারে আমরা আপনাকে বলতে পারবো না যে ঠিক এই তারিখের মধ্যে এটা শেষ হবে, সেটা আমরা বলছি না। এবং আমাদের নির্বাচন কমিশন মূলত যে কারণে তাদের, আপনারা দেখেছেন তাদের যে প্রেস রিলিজ এবং তাদের যে বক্তব্য আপনারা দেখেছেন, তারা সিচুয়েশনকে বলেছেন এবং ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা বলেছেন, সামনে এনেছেন দুটা ইস্যুকে। তো ছাত্রছাত্রী তো আশা করি এর মধ্যে এসে যাবে, এবং আমরা আজকে কর্মকর্তাদের সাথে বসলাম, তারা যদি কর্মকাণ্ডে ফিরে আসেন, স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, আমাদের শিক্ষকবৃন্দ যদি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসেন, সুতরাং সেটা যদি হয়ে যায়, সেই জায়গায় আমরা দেখবো যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসছে। তো সেই জায়গায় আমরা দেখবো যে হয়তো সবকিছু সচল হয়ে যাবে, এবং আমরা সেটাই আশা করব। নির্বাচনকে একটা অনির্দিষ্টকালের জন্য তো পিছিয়ে দেওয়া যায় না, একটা নির্দিষ্ট টাইম নির্বাচন কমিশন চিন্তা করেছেন, সেই জায়গা থেকে তারা এটা ঠিক করেছে। এটা হচ্ছে যে রাকসুর আগে আগে পুনরুজ্জীবিত হওয়ার যে বিষয়টা, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টা আমরা অনেকদিন ধরে কাজ করছি। আপনারা জানেন যে আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক বৃন্দের একটা কর্মসূচি ছিল, সেটা ছিল যে 21 তারিখ থেকে তারা লাগাতার শাটডাউনে যাবেন। এটা কিন্তু 20 তারিখ 18 তারিখের ঘটনার আগেই তাদের ছিল, এবং আমাদের ঠিক সেই পরিস্থিতির জন্য নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করা যায়, 21 তারিখ থেকে যেন কর্মসূচি না থাকে, তার কারণে কিন্তু আমরা 18 তারিখ মিটিং করে আমাদের ভর্তি কমিটি করে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, যাতে 21 তারিখ থেকে সবকিছু স্বাভাবিক থাকে, কোনো জায়গায় যেন কোনো ধরনের বিচ্যুতি না থাকে, কোনো ধরনের কমতি না থাকে, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই যেন একই সঙ্গে কাজ করতে পারে। সেজন্য মূলত আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। এটা আমাদের হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়, এবং এটা কেউ কেউ যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এটা রাকসু নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য, আমাদের তো আসলে টার্গেটে ছিল যেন রাকসু নির্বাচন সঠিকভাবে হতে পারে, যাতে 21 তারিখের পূর্ব ঘোষিত 21, 22, 23 বা অনির্দিষ্টকালে যে কর্মসূচি ছিল সেটা যেন অব্যাহত না থাকে, বরং স্বাভাবিকভাবে চলতে পারে, সেটাই তো আমাদের টার্গেট ছিল। আপনাদের ঠিক আপনারা জানেন, যারা ক্যাম্পাসে সাংবাদিকতা করেন এবং ক্যাম্পাস কেন্দ্রিক বা রাষ্ট্রীয় কেন্দ্রিক যারা আছেন, তারা তো এটা প্রেক্ষাপট জানেন। আমরা তো হঠাৎ করে জিনিসটা করিনি। নির্বাচন কমিশনের যে প্রস্তুতি তো ছিল, মূলত 25 তারিখে নির্বাচন করার প্রস্তুতি ছিল। বাকি বিষয় হচ্ছে পরিবেশ এবং সহযোগিতার যে জায়গাটা, সেটা আশা করি এর মধ্যে নিশ্চিত হবে। সুতরাং সেক্ষেত্রে 16 তারিখ নির্বাচন হওয়ার ক্ষেত্রে তো কোনো ধরনের প্রতিবন্ধকতা আমি দেখি না।